কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, জমিয়ে পড়তে বসেছো। তার ফাঁকে যদি তার ফাঁকে যদি হারু সালেমের মাসির ঘটনা অনুযায়ী বিশ্লেষণ বুঝতে অসুবিধা হয়, আমি আছি তো। তোমরা এই ভিডিওটা দেখো, আশা করি বুঝতে অসুবিধা হবে না হারু সালেমের মাসির গল্পে। ঘটনাক্রমিক অনুযায়ী আমি বিবরণ করছি। আ- আচ্ছা, অঘ্রাণ মাসে শীতের এক সকালে গৌরবী যখন শাক পাতা সংগ্রহের জন্য বেরোবে বলে নিড়িনি ও থলি খুঁজছিল, তখন তার উঠোনে হারা এসে উপস্থিত হয়ে হারা বলল তাকে, গৌরবীকে, তার মা নড়াচড়া করছে না এবং অনেক ডাকাডাকিতেও আয়েশা বিবি অর্থাৎ হারার মা সে সাড়া দিচ্ছেন না। আচ্ছা, হারার বয়স তখন 7 বছর বয়স। হুম হলে জ্বরে ভুগছিল, বুকে বুকে জিভ জড়িয়ে যাওয়ার কারণে সে স্পষ্টভাবে বলতে পারছিল না। গৌরবী ও হারার মা ধর্মতে আলাদা। একজন হিন্দু, গৌরবী হিন্দু, আর হারার মা আয়েশা বিবি সে মুসলিম। ধর্মতে আলাদা হলেও তাদের জীবিকার তাড়নায় উম, একসঙ্গে তারা থাকতে একে অপরের ওপর নির্ভরশীল হয়েছিল এবং তারা গ্রামের খালবিল থেকে কচু শাক, গুগলি, আচ্ছা থানকুনি পাতা, যজ্ঞ ডুমুরের ডাল ইত্যাদি, বেলপাতা ইত্যাদি সংগ্রহ করে সেগুলি যশোদার কাছে শহরে বিক্রি করতে পাঠায়। আচ্ছা, গৌরবীর একটি পায়ে জন্ম থেকেই প্রতিবন্ধকতা আছে, সে ভালো করে হাঁটতে পারে না, সে নিজে শহরে যেতে পারে না। এমনকি শাক পাতা গুগলি তুলতেও সে হারার মায়ের ওপর নির্ভরশীল। এমনকি আয়েশা বিবি ও গৌরবীর সমাজ আলাদা, তাই তাদের মেলামেশা ক্ষেত্রে অনেক বিধিনিষেধ মেনে চলতে হলেও শাক পাতা যেহেতু ঈশ্বরের তথা প্রকৃতির দান, তাই সেগুলি কুড়োনোর কাজটি তারা কেউ দোষের বলে মনে করতো না। এবার আরেকটা কোটেশন বলি, ইম্পর্টেন্ট কোটেশন। সেটা হলো, হারার কথা শুনে গৌরবী অবাক হয়ে গেল। মাটি দিয়ে এটা আসতে পারে, এটা বিশ্লেষণ করলে আমরা খুব সহজে বিশ্লেষণ করতে পারি। সেটা হচ্ছে, খুব সকালে হারা মুখে তার মায়ের নড়াচড়া বন্ধ হয়ে যাওয়ার কথা গৌরবী হতভম্ব হয়ে গিয়ে হারার সঙ্গে তাদের ঘরে গেল। গৌরবী হারার সঙ্গে তাদের ঘরে গিয়ে নিচু হয়ে হারার মাকে দেখেই বুঝতে পারলো আয়েশা বিবি অর্থাৎ হারার মা মৃত, সে বেঁচে নেই। হারার বাবা ঘরামি ছিল বলে নিজেদের ঘরটি পালবাবুদের চেয়েও, পালবাবু তখনকার দিনে জমিদার সাহেব ছিল, এবং পালবাবুদের চেয়ে উঁচু করে